এই কীর্তনটা হলো রসের বস্তু। এই কীর্তন হলো রসের বস্তু। রসিক যে জন জানে সে জন, অরসিকের অকাল মরণ। আবার বললেন, এই যে মায়ের এত কথা বলেন কেন? নদীর জলে মুখ দেখা যায়, দেখবেন কিনারায় দাঁড়াবে নিজের অঙ্গ ছায়া দেখা যায়। আর যদি ওই জলটা নড়ে, দেহের মধ্যে যত ইন্দ্রিয় আছে চঞ্চল হলো মন, এই মনটা যদি নড়াচড়া করে মা হবে না সবই। আপনাদের চরণে আমার মিনতি, আপনারা এখানে শুনতে এসেছেন, আপনারা শুনবেন। এখানে আপনারা বলতে আসেননি। যেটা জানেন না সেটা জেনে নেবেন, যেটা শোনেননি সেটা শুনে নেবেন, এটাই তো আপনাদের আশা। এই যে কমিটি বৃন্দ এত টাকা খরচা করে এই হরি আসন কীর্তন আসন করেছেন কেন? এই যে এত কথা বলেন কেন মা? এই যে কর্তৃপক্ষ এত টাকা খরচা করে কীর্তন আসনের আয়োজন করেছেন কেন? যখন পেটে ক্ষুধা লাগে তখন আমরা সেবা করি, এটা হলো পেটের ক্ষুধা। কিন্তু আত্মার তো ক্ষুধা আছে, এটার ক্ষুধা নিবারণ করতে হলে কি করতে হবে? ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে, তবে তো আত্মার ক্ষুধা মিটে যাবে। আবার বললেন আত্মার ক্ষুধা মিটবে বটে, কিন্তু সুখ যদি পেতে চাও, যেখানে হবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ, সেখানে গিয়ে বিগত দিনের সকল অপরাধ আমার গোবিন্দের কাছে ক্ষমাপ্রাপ্ত হচ্ছে। পাশে বাসা ভক্তের চরম ধুলি যদি অঙ্গে মাখিতে পারে, আপনাদের মানব জন্ম ধন্য হয়ে এখানে এসেছেন, এত সোজাই আসেননি। আপনাদের প্রতি গোবিন্দের কৃপা বর্ষণ হয়েছে, তাই আপনারা এসেছেন। এত কষ্ট করে আসার পরেও যদি আপনারা সেই কষ্টের ফল লাভ করতে না পারেন, তাহলে আশা সব বিফল হয়ে যাবে মা। আমি করজোরে বলছি, আপনারা কেউ আর কথা বলবেন না। শাস্ত্রে বললেন হরি আসনে কীর্তন আসনে যদি কেউ আমি কথা বলে, পরজন্মে যদি জন্ম হয় মনুষ্য বলে জন্ম হবে না, শুকর জমিতে জন্ম হবে। মহাজন বললেন কীর্তন হলো রসের বস্তু। রসিক যেজন জানে সেজন, অরসিকের অকাল মরণ। রসিক রসিক সবাই কয়, কেউ তো আর রসিক নয়। ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে কুটিতে কুটি খায়। আবার বললেন এই রস নিগুড় ধন্য, ব্রজবিনে নাহি জানে অন্য। দুই রসিক মিলে এই রস যত্নে আনে, নয়নে নয়নে রাখিবে তিনি। তবে তবে লাগে তবে একটি কথা মা, এখনকার গীতব্য বিষয় কি?
ছিল, তার চলা বলা কিরকম ছিল আজ আমি দেখাবো। তাই আপনারা একটা হরিধ্বনি উলুধ্বনি করে নিরালাসে তবে না গো, কীর্তন শুরুতে আমার কিছু ত্রুটি হবে। কীর্তন পরিবেশন করতে গেলে যুগবতার মানবতা সেই রামকৃষ্ণ পরমহংস দেবের কথা মনে পড়ে যায়। বিবেককে বলেছিলেন, বিবেক বেশি কথা বলতে গেলে কিন্তু ভুল হয়ে যায়। অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা দোষ বলতে গেলে ভুল হবে। নিজ সন্তান ভাই মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের যুগল ধরনে আমায় দেখুন, আজকে আমরা যে আশা নিয়ে বসে আছি, যা রূপের কথা আমরা শ্রবণ করব। দেখুন তো মা, যাকে কোনোদিন এই নয়নের দর্শন হয়নি, ভাবে এসেছি কথা তাকে তো দেখতে পারেনি। যাকে কোনোদিন দেখিনি, এই নয়নের দর্শন হয়নি, তার কি রূপের বর্ণনা করা সম্ভব? এখানে বাস্তব প্রমাণ। যদি ভগবান আমার মহাপ্রভু প্রতিটি ঘটে ঘটে বিরাজমান হয়ে থাকেন, আপনারা এখানে প্রমাণ করবেন এখানে কি এই বর্ণনাটা দেওয়া সম্ভব? এখানে যত ভক্তবৃন্দ আছে তার রূপের কি বর্ণনা দেওয়া সম্ভব? দেখেন, কীর্তনটা হলো বাস্তব একটা প্রমাণ। ভগবান যদি প্রতিটি ঘটে ঘটে বিরাজমান হন, প্রতিটি ঘটে ঘটে তার আকার আকৃতি আছে, কিন্তু সবার সাথে কি মিল আছে? এটা বাস্তব। শাস্ত্রে বললেন, কোটি কোটি বদনে যার লীলার কথা বর্ণনা করতে পারে না। আবার বললেন, এই জগতের জল যদি কালি হয়, এই জগৎটা মাটি যদি খাতা লেখার কাগজ হয়, আর বৃক্ষ